হ্যালো বন্ধুরা, চলে আসলাম আজকে নতুন আরও একটা রেসিপি নিয়ে, স্কোয়াশের তরকারি ছানা দিয়ে। প্রথমে আমি ভালোভাবে কড়াইটা গরম করে নিয়ে তার মধ্যে কিছুটা সর্ষের তেল গরম করে তার মধ্যে আমি ফোড়নের জন্য 5 ফোড়ন ও শুকনো লঙ্কা ব্যবহার করেছি। তারপর আমি কিছুটা তেজপাতা দিয়ে ফোড়নটা বেশ ভালোভাবে নাড়াচাড়া করে আগে থেকে কেটে রাখা ডুমডুম করে আলু এটার মধ্যে দিয়ে কিছুটা লবণ দিয়ে আমি আলুটাকে বেশ ভালো করে কিছু ঢাকা দিয়ে দিয়ে হালকা সেদ্ধ করে ভাজা ভাজা করে নিয়েছি। আলুটা যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন আমি কিছুটা গ্রেট করা আদা এটার মধ্যে দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো ও সামান্য কিছুটা লঙ্কার গুঁড়ো আমি এখানে মিশিয়ে নিয়েছি। মশলাটা যাতে পুড়ে না যায় তাই আমি এখানে কিছুটা জল ব্যবহার করে আবারও ঢাকা চাপা দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছি। কষিয়ে মশলাটা থেকে বেশ ভালোভাবে তেল ছাড়ার জন্য অপেক্ষা করে আমি এখানে কিছুটা চিনি ব্যবহার করেছি। অবশ্যই মিষ্টিটা তোমাদের স্বাদ মতন ব্যবহার করো। আরও কিছুটা জল দিয়ে আমি এখানে আগে থেকে দুধ থেকে কাটিয়ে রাখা ছানাটা ভালোভাবে অ্যাড করে নিয়ে প্রত্যেকটা আলুর সাথে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দিয়ে দেখতেই পাচ্ছ কীভাবে তেল ছেড়ে এসছে। এরকম অবস্থাতে আমি কিছুটা জল এটার মধ্যে অ্যাড করে দেব, যতটা পরিমাণ আমার আলুটা সেদ্ধ হওয়ার জন্য লাগবে ততটা জল দিয়ে আমি বেশ ভালোভাবে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। নিয়ে আগে থেকে ডুমডুম করে কেটে রাখা স্কোয়াশ আমি অ্যাড করেছি। স্কোয়াশটা একটু শক্ত ছিল বলে আমি একটা সিটি দিয়ে নিয়েছি। তোমরা স্কোয়াশের অবস্থা বুঝে সিটিটা দিতে পারো অথবা নাও দিতে পারো। সামান্য কিছুটা গরম মশলার গুঁড়ো এখানে আমি অ্যাড করেছি। আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে ওই সেদ্ধ করা স্কোয়াশের জলটাই আমি এখানে ঝোলের জন্য ব্যবহার করেছি। ব্যাস, ঝোল ফুটে উঠলেই রেডি আমাদের। এখানে আমি কিছুটা আখের গুড় ব্যবহার করেছি, আমার মিষ্টিটা আরেকটু দরকার ছিল তার জন্য। অল্প কিছুটা ঘি দিয়ে নাড়াচাড়া করে আমি স্কোয়াশের তরকারিটা নামিয়ে নিয়েছি। ব্যাস, রেডি হয়ে গেল আমাদের ছানা দিয়ে স্কোয়াশের তরকারি। তোমরা সবাই বাড়িতে বানিয়ে দেখো, আর অবশ্যই জানিও চ্যানেলটা ভালো লাগলে বা ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও। টাটা।